আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। ডিসেম্বর 2019 সালে চীনের উহান নগরীতে কোভিড-19 রোগটি প্রথম শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম কোভিড-19 করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ 2020 সালে। এরপর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় 4 দফা খোলার ঘোষণা দিলেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে তা সম্ভব হয়নি। প্রায় 543 দিন অপেক্ষার পর 12 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে। প্রথমে পঞ্চম শ্রেণী এবং 2021 ও 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন, বাকিদের ক্লাস হবে সপ্তাহে একদিন। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এই 12 সেপ্টেম্বর 2021 থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পারবো। যারা এবার এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবেন এবছর এবং যারা আগামী বছর এসএসসি এবং এইচএসসি দেবেন তারা প্রতিদিন আসবেন। প্রাইমারিতে আবার ক্লাস 5 প্রতিদিন আসবেন, কিন্তু 1, 2, 3, 4 আর আমাদের এখানে 6, 7, 8, 9 তারা শুরুতে সপ্তাহে একদিন করে আসবেন। 2021 সালের এসএসসি পরীক্ষা হবে নভেম্বরে এবং ডিসেম্বরে হবে এইচএসসি পরীক্ষা। প্রায় 1.5 বছর ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই 1.5 বছরের ক্ষতিপূরণ করে কি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে? না, এটা শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করা হবে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলছেন, অনলাইন ক্লাস আর অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু এতে কি কোনো উপকার হয়েছে শিক্ষার্থীদের? শহরের শিক্ষার্থীরা অনলাইন ক্লাস করতে পারছে, কিন্তু গ্রামের শিক্ষার্থীদের পক্ষে কি তা সম্ভব হয়েছে? আর অ্যাসাইনমেন্টের কথা বলছে, অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে, কিন্তু কিভাবে করবে তা বলেননি। যেখানে স্কুল কলেজ সব বন্ধ, তাই তো 80% শিক্ষার্থী ইউটিউব দেখে শুধু লিখেছেন, তারা কিছুই বুঝতে পারেনি। এতে করে কি পড়াশোনা হয়েছে? আর এই অবস্থায় পরীক্ষা নিলে শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি হওয়া ছাড়া কিছুই হবে না। এতদিন ধরে পড়াশোনা করে আসছি সৃজনশীল নিয়ে, ওইভাবে কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে না। একটা স্টুডেন্ট কখন একটা অন্যায় পথ বেছে নেয়, যখন সে অপারগ থাকে, আনসার করতে পারে না, এই জিনিসগুলোর সাথে তো আমরা অভ্যস্ত না। এই জন্যই তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, কম্পিউটারের দোকান বলেন বা ইউটিউব বলেন, সেসবের আশ্রয় নিতেছে। মোবাইল থেকে উত্তর চার্জ দেই, তারপর বার হয়। ওইতে দেখে লেহি, স্কুলে যাই না, পড়ালেখা করি না, কিছু শিখবার পাই না, লেগে মোবাইলতে চার্জ দিয়ে দেখে লিখে লয়ে যাই। বাংলাদেশে যখন প্রথম করোনা রোগে শনাক্ত করা হয় তখন থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। আর যখন সংক্রমণের হার 7% উপরে, তখন কি সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক হয়েছে? যারা কেবল করোনা টেস্ট করায় এবং করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, কেবল তাদের হিসাব করে বলা হয় করোনা সংক্রমণের হার। কিন্তু এমন অনেকেই আছেন যারা করোনা আক্রান্ত হলে বাড়িতে থাকেন, তারা জানেনও না তারা করোনা আক্রান্ত। তারা মনে করে এমনি জ্বর, সর্দি, কাশি। তাদেরকে হিসাব করলে সংক্রমণের হার কখনোই 10%-এর নিচে নেমে আসতো না। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি স্কুল পরিদর্শনে গিয়ে বলেন, আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তাতে কোনো জায়গায় কোনো সংক্রমণ ছড়াবার আশঙ্কা এখন পর্যন্ত মনে হয় নেই। শিক্ষামন্ত্রী আসবেন, তাই হয়তো পরিচ্ছন্ন স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়, কিন্তু গ্রামের স্কুল কলেজে কি একই রকম পরিচ্ছন্ন? অথবা রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানে কি মানছে সামাজিক দূরত্ব? না সবই ক্যামেরার সামনে লোক দেখানো? শিক্ষার্থীরা স্কুলে প্রবেশের সময় আর স্কুল থেকে ছুটির সময় শিক্ষার্থী আর অভিভাবকদের জটলা থেকেই যায়। আর স্কুলের ভিতরে কি তারা সত্যি সামাজিক দূরত্ব মানছে, না এক বেঞ্চে 3 থেকে 4 জন করে বসছে? যতই ক্যামেরার সামনে স্বাস্থ্যবিধি মানা দেখায়, আসলে কি ততটা মানছে স্বাস্থ্যবিধি? সাবিনা ইয়াসমিন, ট্রু নিউজ, ঢাকা।